আজকের পর্বে প্রতিজ্ঞা ধারাবাহিকে ঘটতে চলেছে একের পর এক চমকপ্রদ ঘটনা, যেখানে সম্পর্ক, বিশ্বাস, ষড়যন্ত্র আর আবেগ সবকিছু মিলিয়ে তৈরি হবে এক ভয়ঙ্কর নাটকীয় পরিস্থিতি। প্রশ্ন একটাই, লাজু কি সত্যিই নির্দোষ, নাকি সবটাই ছিল এক গভীর ষড়যন্ত্র? কাহিনীর শুরুতেই দেখা যায় ছুটি জিকিকে উদ্দেশ্য করে ঝুমকিকে বলে, তুই আমাদের জন্য এত কিছু করলি, তুই কি একটা গিফটও পাবি না? তারপরই সে চমকে দেওয়ার মতো ভাবে ঝুমকির হাতে তুলে দেয় একজোড়া কানের দুল, যা তৈরি হয়েছে চিংড়ি মাছের খোসা দিয়ে, আর সেই দুল পরতেই হবে ঝুমকিকে। এই অদ্ভুত উপহার দেখে ঝুমকি আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে ওঠে সে মাছের গন্ধ সহ্য করতে পারে না, এমনকি গন্ধ পেলেই তার বমি আসে। কিন্তু ছুটি কোনোভাবেই তাকে ছাড়তে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় আজকে ঝুমকি পালাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ঝুমকি পালানোর চেষ্টা করলে ছুটি তার পিছু নেয়, আর পুরো পরিবেশে শুরু হয় এক উত্তেজনাপূর্ণ ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য। এদিকে অভি দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখে মন্তব্য করে, আমার এই বউটা তো একদম ডাকাত বউ, তবে এই দুষ্টুমিটাই আমি খুব পছন্দ করি। তারপর সে ছুটিকে উদ্দেশ্য করে বলে ঝুমকিকে ছাড়বে না, বরং জোর করে হলেও কানের দুল পরাতে হবে। ঘটনা আরও জটিল হয়ে ওঠে যখন স্বর্ণলতা সেখানে এসে ঝুমকিকে ছাড়ার নির্দেশ দেন। ঝুমকি তখন সুযোগ পেয়ে বলে, ঠাম্মি আমাকে ছাড়তে বলছে। কিন্তু অভি একেবারে উল্টো কথা বলে, কাউকে ছাড়ার দরকার নেই, যা করার করো। স্বর্ণলতা তখন ঈশানীকে সাহায্য করতে বলেন, কিন্তু ঈশানী স্পষ্ট জানিয়ে দেয় সে মাছের গন্ধ সহ্য করতে পারে না, তাই এই কাজে অংশ নিতে পারবে না। পাশাপাশি সে প্রশ্ন তোলে, ঝুমকির বিরুদ্ধে কোনো প্রমাণই বা কোথায়? এই কথাতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। সাবিত্রী হঠাৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝুমকি আগেও এমন অনেক কাজ করেছে, তার উপর বিশ্বাস করা কঠিন। তখন ঝুমকি কান্না করে বলে, ঠাম্মি আমি তোমাদের পড়ি, আমি কি কখনো এমন কাজ করতে পারি? আমি তো অভিকে ভালোবাসি, তার জন্যই এখানে এসেছি। আমি কেন তার খাবারে চিংড়ি মেশাবো? তার কণ্ঠে ভাঙা বিশ্বাস আর কান্না মিশে যায়, কিন্তু অভি রেগে গিয়ে বলে, আর নাটক করো না, আমি সব জানি। ঠিক তখনই ঝুমকি হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার অভিনয় শুরু করে। সে বলে তার শরীর খারাপ লাগছে, মাছের গন্ধে অসুস্থ হয়ে যাচ্ছে। অভি সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এবং বলে আবার নতুন নাটক শুরু হয়েছে। তখন ঈশানী বলে ওঠে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই সুযোগে ঝুমকি মনে মনে ভাবে, আমার প্ল্যান নষ্ট করে দিলি, তোকে ছাড়ব না। এদিকে অভি স্বর্ণলতাকে বোঝাতে চেষ্টা করে সবাই ভুল বুঝছে, ঝুমকি আসলে নির্দোষ হতে পারে না, কিন্তু স্বর্ণলতা কিছুটা দ্বিধায় পড়ে যান। অভি আবারও বলেন, পরি নামটার সাথে সবাই আবেগে জড়িয়ে গেছে, তাই বাস্তব আর আবেগ আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে স্বর্ণলতা ও বিভাষার কথোপকথনে আরও গভীর সন্দেহ তৈরি হয়। বিভাষা তাকে বলে, চোখের সামনে যা দেখা যায় সব সময় তা সত্য হয় না। এই কথাগুলো স্বর্ণলতার মনে নতুন প্রশ্ন তোলে, তিনি কি ভুল মানুষকে বিশ্বাস করছেন? ঠিক তখনই আবার ঝুমকি সেখানে ফিরে আসে কান্না করতে করতে। সে ঠাম্মির পা ধরে বলে, আমি চিংড়ি মাছ খাওয়াও ছেড়ে দেব, শুধু আমাকে বিশ্বাস করুন। তার কান্নায় আবারও পরিবেশ আবেগে ভরে যায়। স্বর্ণলতা তাকে থামিয়ে দেন এবং বলেন, এভাবে কষ্ট পেতে হবে না। কিন্তু ঈশানী আবার পরিস্থিতি ঘুরিয়ে দেয় এবং বলে, ওদের সম্পর্ক যদি এমন চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও সমস্যা হবে। এরপর ঝুমকি আবার নাটক করে বলে, আমি সহ্য করতে পারছি না ওদের একসাথে থাকা। এ কথায় স্বর্ণলতা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, তিনি অভি আর ছুটিকে কখনো আলাদা হতে দেবেন না। এদিকে ছুটি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে অভির জন্য। হঠাৎ অভি এসে কানের দুল পরানোর মুহূর্ত তৈরি করে। সে ঝুমকির হাত ধরে জোর করে দুল পরিয়ে দেয়, যদিও সে আপত্তি করে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে, সবাই কিছুটা স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর অভি আর ছুটি বাড়িতে ফিরে আসে। সেখানে তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান। স্বর্ণলতা ও পরিবারের সবাই তাদের আশীর্বাদ করেন, আর পরিবেশ কিছুটা আনন্দে ভরে ওঠে। কিন্তু ভিতরে ভিতরে ঝুমকির মনে আবারও নতুন ষড়যন্ত্র জন্ম নেয়। সে মনে মনে ভাবে, আজ আমি প্ল্যান করতে পারিনি, কিন্তু আমি আবার ফিরব। এদিকে অভি সবাইকে বলে, ছুটি শুধু ভালো রান্না করে না, সে পরিবারের সবাইকে একসাথে রাখতেও জানে। পরিবারের সবাই ছুটির রান্না খেয়ে প্রশংসা করতে থাকে, কিন্তু স্বর্ণলতা হঠাৎ বিরক্ত হয়ে বলেন, এই খাবার খুব সাধারণ। তখন অভি বলেন, আমরা সবাই একই খাবার খাচ্ছি, তাহলে সমস্যা কোথায়? ছুটি সবাইকে খেতে অনুরোধ করে, আর পরিবেশ আবার কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু পর্দার আড়ালে ঝুমকির চোখে আবার ষড়যন্ত্রের আগুন জ্বলতে থাকে। সে মনে মনে বলে, এবার আমি নতুন প্ল্যান নিয়ে ফিরব। আর এখানেই আজকের পর্বের সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায়, ঝুমকি কি সত্যিই নির্দোষ, নাকি সে আরও বড় কোনো ষড়যন্ত্রের অংশ? অভি আর ছুটির সম্পর্ক কি টিকবে? আগামী পর্বে দেখা যাবে আরও বড় চমক, আরও বড় সত্য উন্মোচন।